তো গাইস আজকে আমরা অনেক দিন পরে আসলাম আমাদের মরিচ ক্ষেত দেখতে। তো মরিচ ক্ষেত দেখতে এসে দেখি অনেকটাই হতবাগা হয়ে গেছি। মানে দেখতে গেলে আমাদের মরিচ ক্ষেতটা একদম হয় নাই। এখন জানি না প্রকৃতি খেলা। আপনারাই দেখেন গাইস, মানে অনেকগুলা মরিচ পড়ে গেছে, প্লাস মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। আবার সামনে বেগুন ক্ষেত আছে। এই যে কেবলমাত্র একটি মরিচ আসছে গাইস, এই যে দেখা যায় একটি মরিচ হয়েছে, কিছু কিছু আবার পেকেও গেছে দেখা যায়। অনেকগুলো নষ্ট হয়ে গেছে গাইস, দেখেন একটা মরিচ হয়ে গেছে। এটা আসলে বলা যায় না, আসলে আল্লাহর প্রকৃতি, আল্লাহ দেয় নাই। চলেন দেখি আমাদের বেগুন ক্ষেতের কি অবস্থা গাইস। তো গাইস মনোরম পরিবেশ, বৃষ্টি হতে পারে, আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। এই সময় আমরা আসছি, দেখি বেগুন ক্ষেতটা। আমরা দেখলাম মরিচ ক্ষেতটা, আপনারা দেখছেন। এখন আমরা দেখবো বেগুন ক্ষেতটা। দেখেন বেগুন ক্ষেতের কি অবস্থা। তো গাইস এই হলো আমাদের বেগুন ক্ষেত, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। আসলে আমাদের বেগুন ক্ষেতগুলোও অনেকটা খারাপ হয়েছে, বাট কিছু কিছু বেগুন মানে আমরা উঠায় নিয়ে গেছি। আর কিছু বেগুন হয়তো হবে সামনে, আমরা জানি না হবে কিনা, তবে আশা করা যায় হবে। যে এদিকে কিছু বেগুন দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর একটা বেগুন। বেগুনটা অবশ্য পোকা খাইয়েছে, যার কারণে যেখান থেকে আমরা বেগুন তুলে নিয়ে গেছি গাইস। এই যে নতুন বেগুন আসতেছে, আরও আসবে ইনশাল্লাহ। আপনারা গাইস সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন গাইস। দেখেন বেগুনগুলো অবশ্য নষ্ট হয়ে গেছে, অনেক পোকামাকড়, কারণ আমাদের গ্রামে ওরকম কীটনাশক ব্যবহার করা হয় না, যার কারণে আমাদের ফসলগুলো তেমন ভালো আসে না। আবার পাশে হলো আমাদের সেই যমুনা নদী, যার কারণে আমরা ভালোভাবে ফলন করতে পারি না গাইস। আসলে আমাদের এই জামালপুর বিভাগটা বা গাইবান্ধার বিভাগটা, মানে এই জামালপুর বিভাগের ভিতরে এরকম কোনো নাই, বা গাইবান্ধার ভিতরে চর অঞ্চল। আপনারা জানেন গাইস, পাশে নদী আছে, এই পাশে আমাদের কিছু দিন রুজি করার জন্য ফসল আবাদ করি আমরা, কিন্তু এগুলোও ভালো হয় না, কারণ আমরা কীটনাশক বেশি ব্যবহার করি না, যার কারণে আমাদের ফসলগুলো ভালো আসে না। তো গাইস চলেন আমরা নদীমুড়ি যাবো এখন, নদীমুড়ি ভিউটা নেওয়ার জন্য। গো লেটস গো, চলো। চাইতে থাক, যা জোরে যা বেটা, স্পিড দিয়ে দিবি। তো আমরা এখন সামনে যাব, দেখবো নদী। আসলে নদী, আমাদের নদীটা অনেক বেহাল দশা, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। চলেন আমরা চলে আসছি এখন আমাদের নদীতে। দেখেন নদীতে পানি নাই, এখন বর্ষাকাল, নদীর পানি বাড়বে কিছুদিন পর। এখন বৈশাখ মাস চলতেছে, তো নদীর পানি আসবে কিছুদিন পর, বাট এখন কোনো পানি নাই নদীতে, একদম শুকায় হয়ে গেছে। ওই পাশে কিছু নদী আছে, ওখানে পানি স্টক, মানে আমরা যেটাকে গ্রাম অঞ্চলে বলি বিল বা খাল বলা হয় যেটারে, ওখানে বিল সম্পর্ক পানি আছে। ওখানে আবার বৃষ্টির পানি জড়ো হয়েছে, ওগুলো আমরা একটু দেখতে যাবো, দেখি ওগুলা কেমন লাগে। তো এই মনোরম পরিবেশ, আকাশটাও ওয়েদার অনেক ভালো, হ্যাঁ, বৃষ্টি মেঘলা আকাশ। তখন আমরা দেখতে যাব, চলেন গাইস, লেটস গো। তো গাইস আমরা দেখতে দেখতে চলে আসছি নদীর কাছাকাছি, সামনে পানি, আপনারা দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ গাইস। দেখেন নদীর কাছারগুলা, বা আমরা যেটা গ্রাম্য ভাষায় বলি নদীর কাছার, আমরা বলি নদীর কাছার বলি যেটারে, আপনারা হয়তো অন্য নামে চিনতে পারেন। দেখেন গাইস এগুলা আসলে অনেক সুন্দর পরিবেশ, আপনারা হয়তো আগে কোনোদিন দেখেন নাই, কারণ এরকম হয়তো আপনাদের ওইদিকে নাইও, আমাদের এদিকে আছে। জাস্ট আমরা মনোরম ফিল করি, অনুভব করি। দেখতে পাচ্ছেন এগুলো বৃষ্টি পানি, এটা শুধু গ্রামে সম্ভব, গ্রামে প্রকৃতি শুধু গ্রামে সম্ভব, এগুলো শহরে সম্ভব নয়। আসলে প্রকৃতির মা যে আটকায় রাখছে পরিবেশে, সেই জানে যে প্রকৃতি কতটা সুন্দর বা কতটা
না প্রকৃতি সুন্দর হতে পারে। তো গাইস আপনারা নিজের চোখেই দেখুন, দেখো নৌকাগুলো দেখাইস, নৌকাগুলো দিয়ে নি, নৌকাগুলো